ঝুমার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকে একটা রেসিপি নতুনত্ব রেসিপি শেয়ার করলাম। দেখতে থাকো রেসিপিটা, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা তো সকলেই ডিম ভাপা করে খেয়েছো, আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকমভাবে ডিম ভাপা রান্না করে দেখবে, সকলে চেটেপুটে খেয়ে নেবে এক থালা ভাত। প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে সিদ্ধ করার ডিমগুলো আমি একটুখানি খোসা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়ানো অলরেডি হয়ে গেছে। এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। তো মাঝখান থেকে চিড়ে দিচ্ছি যাতে এর মধ্যে মশলাটা ঢোকে। বাড়িতে যখন মাছ মাংস থাকবে না, অলরেডি সবার বাড়িতেই ডিমটা থাকে অ্যাভেলেবেল, তো চট করে বানিয়ে নিতে পারবে এই ডিম ভাপাটা। একবার খেলে মুখে লেগে থাকবে। সিদ্ধ ডিমগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ডিমগুলো ভালো করে সব কিছু মাখানো হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দেব আমি তেল, সর্ষের তেলেই ডিমটা ভাজবো। তো দেখো সব কিছু হয়ে গেছে। এবার একটু ঝাঁকিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেলের ওপরে। তো তেল অলরেডি গরম হয়ে গেছে। এবারে ডিমগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে ডিমগুলো ফ্রাই করে নেব। কোনো গেস্ট আসলেও আপনি চট করে এই ডিম ভাপা রান্না করে খাওয়াবেন। গেস্টরা অপূর্ব সুন্দর রান্না বলবে আপনাকে। ডিম ভাজাটা আমার অলরেডি হয়ে গেছে। এবারে আমি টিফিন বক্সে করে ভাবছিলাম প্রথমে ভাপা করব জলের ওপর দিয়ে, কিন্তু তারপরে করিনি। আমি কড়াইতেই করেছিলাম, কারণ টিফিন বক্সটা আমার অনেকটা ছোট হয়ে গেছিলো। এই টিফিন বক্সের মধ্যে মশলা দিতাম যদি, তাহলে টিফিন বক্সটার উপচে পড়ে যেত। তো এখানে মশলা হিসাবে নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে আর লঙ্কা। এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো এই দেখো মিহি পেস্ট হয়ে গেছে। এবারে এটা আমি তোমার ডিমের মধ্যে দিয়ে দেব। যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দেব। তো ফার্স্টে দিচ্ছিলাম এর মধ্যে, কিন্তু পরে আর দিইনি। পরে বললামই তো তোমাদের, আমি কড়াইতেই করেছি। এই যে মশলাটা এবারে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, আর তার মধ্যে দিয়ে দেবো একটু টক দই, সামান্য পরিমাণে টক দই দেবো। আর সবার শেষে দেবো একটু কাঁচা তেল। কাঁচা তেল দিলে ডিম ভাপায় কিন্তু হেভি লাগে খেতে। যে কোনো ভাপা জিনিসই কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব অপূর্ব লাগে। যেহেতু আমার লঙ্কাটা বেশি দেওয়া আছে, ওর জন্য আর এক্সট্রা করে আমি আর কোনো লঙ্কা দিলাম না। তো আবার সেই বাটিটার মধ্যে, যে বাটিটা আমি ডিমটা ভেজে তুলে রেখেছিলাম, তো সেই বাটির মধ্যেই আবার সব কিছু আমি মিক্সড করলাম, কারণ বললাম টিফিন বক্সটা ছোট হয়ে যাচ্ছিল। তো এই বাটির মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ডিমটাকে মশলার সাথে নাড়বো। নেড়ে চেড়ে ভালো করে মশলা ঢুকে যাবে ডিমের মধ্যে, এরকম করব। করে তারপরে তোমার কড়াইতে ডিমটা দিয়ে দেবো। তো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম বাটির মধ্যে। এইবারে দিয়ে দেব কড়াইতে, দিয়ে ঢেকে রেখে দেব মিনিট 5-10 মতো। অলরেডি আমার ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ডিম ভাপাটা। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিত্য নতুন আমি যখন আইটেম করব রান্না, তখন তোমাদের মাঝখানে শেয়ার করতে পারবো। নোটিফিকেশন অল করে রেখো। তো এখনের মতো রাখছি। ওকে, বাই।